আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একটা ইন্টিগ্রেশন সলভ করব। কি আছে ইন্টিগ্রেশনটি? The value of 0 to 400 pi root over 1 minus cos 2x dx. তো ইন্টিগ্রেশনে একটা ভ্যালু বের করতে বলেছে যার লিমিট আমার 0 to 400 pi আছে এবং ফাংশনটা কি আছে root over 1 minus cos 2x আছে। তো এখানে root over 1 minus cos 2x আছে, সেটাকে আমরা জানি যে 1 minus cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। তো 0 to 400 pi root over 2 sin স্কয়ার থিটা sin স্কয়ার x and dx। নেক্সট এই রুট ওভার 2 আছে, cos sin স্কয়ার থিটা আছে, রুট 2 তো বাইরে চলে আসবে। এর প্রশ্ন হলো রুট ওভার sin স্কয়ার থিটা, এই পোর্শনটা কি হবে? নর্মালি আমরা অভ্যস্ত আছে যে এখানে রুট আর স্কয়ার কিন্তু কেটে যাবে, কিন্তু এরকম করলে কিন্তু এখানে ভুল হবে। কারণ এই রুটস এই সিম্বলটা সবসময় কি দেয়? একটা পজিটিভ ভ্যালু দেয়। রুট সিম্বল সবসময় কি দেবে? একটা পজিটিভ ভ্যালু। এবার এই রেঞ্জের মধ্যে যখন আমি সাইন এক্স লিখে দেব, এই রেঞ্জের মধ্যে সাইন পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু আমরা পাবো। তাহলে এটা পজিটিভ নেগেটিভ দুটোই ভ্যালু কিন্তু দিয়ে দিচ্ছে। তাহলে এই কাজটা করলে কিন্তু আমাদের ভুল হবে। তাহলে আমরা কি করব? এই রুট ওভার সাইন স্কোয়ার এক্স এটা কষ্ট হবে মড অফ সাইন এক্স হবে। ঠিক আছে, নর্মালি আমরা মনে রাখবো যে রুট ওভার এক্স স্কোয়ার যদি থাকে এটা অ্যাকচুয়ালি কি রুট ওভার মড অফ এক্স হবে। ঠিক আছে, আমরা যদি এই লেখাটা করি যে -3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু -3, সেটা কিন্তু ভুল হবে। অ্যাকচুয়ালি রুট ওভার -3 স্কোয়ার সমান রুট ওভার 9 দ্যাটস ইকুয়ালস টু কত 3 হবে। যখন এই রুট সিম্বলটা থাকবে সবসময় পজিটিভ ভ্যালু দিবে। তো এই রেঞ্জের মধ্যে যখনই সাইন এক্স লিখবো, সাইন পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, আমরা এখানে মডটা ইউজ করতে হবে। আমরা ইন জেনারেল ফর্মুলা হিসেবে মনে রাখবো যে রুট ওভার এক্স স্কোয়ার মিনস মড অফ এক্স। এক্সের ভ্যালু আমাদের যখন জানা থাকবে না, যখন সিওরিটি পাবো যে এক্স পজিটিভ, তখন ডাইরেক্টলি এক্স লিখতে পারবো। তো 0 to 400 পাই রুট 2 বাইরে চলে আসলো, আর রুট ওভার সাইন স্কোয়ার এক্স সেটা কি হয়ে যাবে মড অফ সাইন এক্স। নেক্সট, তাহলে এই 0 to 400 পাই মড অফ সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা এখন আমাকে করতে হবে। তাহলে এখানে কিন্তু মড ফাংশন আছে, তাহলে মডটা আমাকে হাঁটানোর চেষ্টা করতে, মডটা যদি হাঁটাতে পারি তাহলে সহজে কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। এবার মডটা হাঁটাবো কিভাবে? আমরা পিরিয়ডিক ফাংশনের কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। যদি এরকম থাকে 0 to n টি থাকে কোনো একটা ফাংশন এফ(x, dx) এবং এই এফ(x) ফাংশনের পিরিয়ড যদি টি হয়, তাহলে এই এনটা সামনে চলে আসে, মানে n ইন্টু 0 to t এফ(x, dx) হয়। তাহলে এই মড অফ সাইন এক্স এর পিরিয়ড কত সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। কোনো একটা ফাংশনের গ্রাফ যদি আমরা ড্র করতে পারি, সেখান থেকে আমরা খুব সহজে পিরিয়ডটা আইডেন্টিফাই করতে পারি। তো আমরা গ্রাফের সাহায্যে এই পিরিয়ড কত হবে আমরা একবার বুঝে নেব, তাহলে কোনো কনফিউশন থাকবে না। নর্মালি সাইন এক্স এর গ্রাফ যদি কেমন হয় যদি আমরা বলি, তাহলে এইরকম হয়, আমরা জানি ঢেউ খেলানো উপর নিচ এভাবে কিন্তু চলতে থাকে। এটা আমার কার গ্রাফ? সাইন এক্স এর গ্রাফ। কিন্তু এখানে কিন্তু সাইন এক্স নেই, মড অফ সাইন এক্স আছে। যখনই কোনো একটা ফাংশনের মড বের করবে, একটা গ্রাফ জানে কিন্তু আর মড গ্রাফ বের করব, তখন কি করবে? এই এক্স এক্স এর নিচে যে পোর্শনটা আছে সেটা উপরে উঠে যাবে। মড মানে তো সবসময় পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু দিবে না। এর জন্য কি হবে? কোনো একটা ফাংশনের গ্রাফ যদি আমরা জানি এবং তার যদি মড ফাংশনের গ্রাফ বের করতে চাই, তাহলে এক্স এক্স এর নিচের পোর্শন উপরে যাবে, মানে এই যে নিচের পোর্শনটা আছে সেটা উপরে উঠে যাবে, এই নিচের পোর্শনটা হলো উপরে উঠে যাবে। নর্মালি যদি আমরা সাইন এক্স এর দেখি গ্রাফে, এখানে আমার পাই থাকে, এখানে কত 2 পাই থাকে। এই 0 to পাই 2 পাই পর্যন্ত কিন্তু একই জিনিস বারবার রিপিট হয়। এখানে আসলো, আবার এখানে আসলো। যে জিনিস গ্রাফে বারবার রিপিট হয় তখন সেটাকে তার পিরিয়ড বলা হয়। তাই সাইন এক্স এর পিরিয়ড কত হবে? 2 পাই হবে। ঠিক আছে, এবার এখানে মড অফ সাইন এক্স এর পিরিয়ড কত হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা দেখলাম মড মানে কি নিচের পোর্শনটা থাকবে না, এই নিচের পোর্শনটা থাকবে না, নিচের পোর্শনটা উপরে উঠে যাবে। তাহলে 0 to পাই এখানে ছিল, আবার পাই টু 2 পাই কি আবার এরকম হয়ে যাবে, আবার এরকম হয়ে যাবে, আবার এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু চলতে থাকবে। এবার আমাকে 400 পাই পর্যন্ত আমাকে ইন্টিগ্রেশন করতে হবে।
নর্মালি ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে আমার ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন মানে এক্স অ্যাক্সিসের উপর যে এরিয়াটা ফর্ম করছে সেই এরিয়াটা। তাহলে এখানে এভাবে যদি আমি 400 পাই পর্যন্ত যাই, তাহলে এরকম একটা পায়ের জন্য একটা বাটি তৈরি হচ্ছে, দুটো বাটি, তিনটে বাটি, 400টা বাটি তৈরি হবে। তাহলে আমি প্রতিটা আলাদা আলাদা করে এরিয়া বের করে যোগ না করে আমি একটা এরিয়া যদি বের করে যোগ করে দিই, তাহলে টোটাল এরিয়াটা পেয়ে যাব। তাহলে এটার ইন্টিগ্রেশন করার জন্য আমার কী করতে হবে, আমি 0 to পাই ইন্টিগ্রেশন করব এবং এটা 400 পাই পর্যন্ত আছে, আমি 400 গুণ করে দেব। তাহলে এটা আমার নেক্সট লাইনটা দাঁড়াবে √2, 400 সামনে চলে আসলো এবং 0 to পাই mod of sin x। এবার 0 to পাইয়ের মধ্যে sin x সবসময় পজিটিভ, তার মানে মডটা এবার আমি তুলে দিতে পারবো। এটা 400√2 0 to পাই sin x dx। তো 400√2 sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হবে আর 0 to পাই হবে। সো 400√2 cos x এর পাই যদি বসানো হয় cos পাই মাইনাস 1, এটা প্লাস 1 হয়ে যাবে মাইনাস, অ্যান্ড cos 0 ভ্যালু 1 আর মাইনাস 1, তাহলে মাইনাস 1, এটা 2 হয়ে যাচ্ছে, তার মানে কি 800√2। তাহলে এটার অ্যান্সার হবে 800√2। তো সি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। তো এখানে কি কনসেপ্ট কি কাজে লাগলো সেটা আমরা একবার রিক্যাপ করে দিচ্ছি। এক, √x² সমান mod x হবে, ঠিক আছে, কারণ x এর সাইন আমরা জানি না পজিটিভ কা নেগেটিভ, যখন পজিটিভ শিওরিটি হবে তখন x লিখতে হবে, আদারওয়াইজ mod x। নেক্সট, কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন মানে সেই ফাংশন x অ্যাক্সিসের ওপর কতটা এরিয়া ক্রিয়েট করছে সেটাই। এবার একই এরিয়া বারবার ক্রিয়েট করা যদি হয়, যে এবং সাইন এক্স এখানে হচ্ছে 2 পাই পর্যন্ত, আবার 2 পাই, একই জিনিস বারবার ক্রিয়েট হচ্ছে, তখন যে জিনিসটা বারবার ফর্ম হচ্ছে তখন সেটাকে তার পিরিয়ড বলা হয়। তাহলে এখন একই জিনিস বারবার যখন অনেকটা পর্যন্ত যাবে তখন আমার পুরোটা এরিয়া বের করার দরকার নাই, ওই 0 to ওয়াটার বা যেটুকুর মধ্যে একই জিনিস ক্রিয়েট হচ্ছে সেটুকু ইন্টিগ্রেশন করে যতবার রিপিট হচ্ছে গুণ করে দিলে হয়ে যাবে। সেম টু সেম আমরা যখন সাইন এক্স থেকে মড এক্সের গ্রাফটা যখন ড্র করছি, নিচের পোর্শনটা উপরে উঠে যাবে, মানে এরকম হচ্ছে, এরকম চলে আসবে। তাহলে এর পিরিয়ড কত হয়ে যাবে, তখন পাই হয়ে যাবে, ঠিক আছে, একই জিনিস পাই পর্যন্ত বারবার পাই পর্যন্ত সব বারবার রিপিট হচ্ছে। আমি 0 to পাই করতে পারি কিংবা পাই বা 2 পাই করে যে কোনো একটা এই রেঞ্জে ইন্টিগ্রেশন করে 400 বার গুণ করে দিলেই চলে আসবে।